সাবস্ক্রাইব করুন। একদিন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসেছেন, নেই খাতুনে জান্নাত বলছেন চাচা যান আব্বাজান বাড়িতে নাই। জিবরাইল আমিন বলছেন ফাতেমা তুমি আমায় চাচা বললে, চাচা মানে তোমার বাপের সম্পর্ক দিলে, তোমার বাপের ভাই, একথা তুমি বলতে পারলে। চলে গেল। আল্লাহর রাসূল আসতে খাতুনে জান্নাত বলছেন আব্বাজান জিবরাইল আমিনকে চাচা বলতে জিবরাইল আমিন দুঃখ পেয়েছেন। বলছে তাই? তো নবী জিজ্ঞেস করছে জিবরাইল আমিন তুমি দুঃখ পেয়েছো শুনেছি, তুমি নাকি আমার থেকে বয়সে অনেক বড়। তো জিবরাইল আমিন মুচকি হেসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অবশ্যই আপনার থেকে বয়সে অনেক বড়, আপনার বয়স আর কদিন? জুম্মা জুম্মা। বলে কি করে? বলে আল্লাহ পাক সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করলেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত 1,24,000 পীর পয়গম্বর ওলি আব্দাল ফকির দরবেশ কত গেল, কি বলবো। তারও আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর আপনি জুম্মা জুম্মা 8 দিন, আপনার বয়স তো আপনার সঙ্গে আমার তুলনা। নবী পাক বলছেন ঠিক বলেছো, আমার থেকে বয়সে অনেক বড়। আচ্ছা জিবরাইল আমিন তোমার যে অত বয়স, এমন কোন নজির, এমন কোন জিনিস আজও পর্যন্ত তুমি চেনো বা দেখো কোন জিনিস আছে এমন? কত এলো আর কত গেল, সব শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত আমি দেখি এবং আছে। 7 তাবক আসমানের উপরে একটা চাঁদ আমি দেখেছি, সেই চাঁদটা একবার ওঠে 70,000 বছর ধরে থাকে, আবার মিলিয়ে যায়, আবার ওঠে 70,000 বছর ধরে থাকে। বলছে আচ্ছা ওই চাঁদটা যদি আবার ওঠে তুমি তাকে দেখে চিনতে পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ যাকে কত লক্ষ লক্ষ বার দেখেছি তাকে আবার চিনতে পারবো না? বলল যাও একবার দেখে এসো। আল্লাহ জিবরাইল আমিন কেমন পাওয়ার দিয়েছিলেন, সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানা করতে পারতেন। এইবারে আল্লাহর নবী বলছেন ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আল্লাহর নবী পাগড়ি মুবারকটা এইভাবে পাক ধরে রেখেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সপ্তম আসমানে গিয়ে দেখেন চাঁদটা উঠেছে, সেই চাঁদের মধ্যে আল্লাহর নবী ওই পাগড়ি ধরে বসে রয়েছেন। জিবরাইল আমিন অবাক, আমি কি দেখছি? সঙ্গে সঙ্গে আবার জমিনে এসে দেখেন আল্লাহর রাসূল সেইভাবে পাগড়ির পাক ধরে আছে। আবার সঙ্গে সঙ্গে আসমানে গেলেন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানা করতে করতে হাঁপিয়ে গেছে। দেখে এখানেও যে দৃশ্য, সেই আসমানে সেই দৃশ্য, জিবরাইল আমিন চুপ হয়ে গেছেন, মুখের কথা বার হচ্ছে না। নবী পাক বলছেন ও জিবরাইল আমিন কি ব্যাপার চুপ হয়ে গেলে? চুপ করে আছে। বলছে আচ্ছা তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না। বলে মানে? বলে আল্লাহ 70,000 পর্দার ভেতর থেকে আমাকে ওহী দেন, এই জিবরাইল যাও অমুক পয়গম্বর কাছে চলে যাও এই ওহীটা নিয়ে, আমি শুধু পালন করি, হুকুম আজ্ঞাবাহক, হুকুম পালন করি। বলে আল্লাহকে দেখোনি? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখানে একটা রাজ আছে। জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কে? জিবরাইল আমিন বলতে বাধ্য হয়েছিল এই রাজটা গোপন রাখলাম, কারণ মারেফাত বলতে মানা আছে। আরো একটু আগে নিয়ে যে আমি হাদিস থেকে বলছি ভাই, আপনারা জানেন আলেম ওলামার মুখে শুনেছেন যে আমার নবী আপনার নবী মেরাজ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, তাই না ভাই? মেরাজে গিয়েছিলেন তাই তো? একবার মেরাজে গিয়েছিলেন তো? আমি আপনাকে বলি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পাগল পারা হয়ে রয়েছেন নবীর সঙ্গে মিলার জন্য। নবী পাক মেরাজে যাচ্ছেন, একা তো কোনোদিন যেতে পারবেন না, সঙ্গে রয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা জায়গা আছে, সেই জায়গায় জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক কদম আগিয়ে যাই আমি জ্বলে ভস্ম হয়ে যাব, শেষ হয়ে যাব, অতএব আমার জন্য যাওয়া সম্ভব নয়। ভালো করে ফলো করুন। এখন এখানে যদি যত মানুষ বসে আছে, আমি যদি কাউকে বলি ভাই কুতুব মিনারে আমি যাব, আমাকে নিয়ে চলো, সে যদি কোনোদিন না গিয়ে থাকে আমায় নিয়ে যেতে পারবে? কিন্তু জানা লোক যদি হয় নিয়ে যেতে পারবে। এখন আপনাকে যদি একা একা বলা হয় ভাই আপনি যান দিল্লি, আরে দিল্লি কেন, আপনি কলকাতায় নিকো পার্কে ঘুরে আসুন, আপনি যেতে পারবেন? এখন অনেক সুবিধা আছে, কেন? বাস চলছে, গাড়ি চলছে, জিজ্ঞাসা করে করে যেতে হবে, তাই না? ধরুন কিছুই নেই, বাস গাড়ি কিছুই নেই, হেঁটে হেঁটে যেতে হবে, যাওয়া সম্ভবপর হবে? হবে না। এখন সিদরাতুল মুনতাহা থেকে কয়েক হাজার হাজার মাইল দূরে আরশে মুআল্লা, কিন্তু জিবরাইল আমিন বলছে আমি আর যেতে পারবো না। আমার নবী পাক জিবরাইলকে সঙ্গে নিলেন না, সঙ্গে সঙ্গে সেইখান থেকে একা একা আরশে মুআল্লায় গিয়ে হাজির হয়ে গেলেন। এ থেকে পরিষ্কার একটা কথা বোঝা যায়, নিশ্চয়ই আমার নবী এর আগে বহুবার আরশে মুআল্লায় আনা জানা করেছিলেন। তাই নয়, ফলো করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আল্লাহ নবী মিলতে
আল্লাহ রাব্বুল আলামিন পাগল পাড়া হয়ে ঘোরাবেড়া করছেন, পায়চারি করছেন, কখন তারা হাবিবের সঙ্গে মিলন হবে। ভাইরে দুনিয়ার জমিনে যদি একটা মেয়ে আর একটা ছেলে ভালোবাসা করে, দুজন দুজনার কথা হয়ে গেছে, আমরা কালকে একটা জায়গায় অমুক জায়গায় নির্ধারিত একটা জায়গায় দেখা সাক্ষাৎ করব, সেই দিনে বলুন সেই প্রেমিক ছেলেটা সুন্দর করে সাজগোজ করে, প্রেমিকা সুন্দর করে সাজগোজ করে, তার কারণ হলো আজকে তার প্রেমিকের সঙ্গে সে দেখা করতে যাবে, আজকে তার সঙ্গে কথোপকথন হবে। সেই রকম রব্বুল আলামিন আল্লাহ তার হাবিবের জন্য আর সেই মহল্লাটা সুন্দর করে নূরে নূর দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছেন তার হাবিবুল্লাহ তার আশিকার সঙ্গে মিলিত হবার জন্য। তারপরে সুন্দর করে সেজে বুঝে আল্লাহ পায়চারি করছেন। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইখানে গিয়ে হাজির হলেন, দরজার সামনাসামনি হয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু এত দেরি কেন? আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সহ্য হচ্ছে না বন্ধু, তুমি তাড়াতাড়ি এসো আমার সঙ্গে মিলিত হও। আল্লাহর নবী বলছেন, বন্ধু এত তাড়াতাড়ি করছো কেন, এত উত্তেজিত হচ্ছ কেন? আমার পায়ে জুতোটা খোলার একটু সময় দাও। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, বন্ধু ওই সময়টা আমি তোমায় দিতে পারবো না, ওই জুতোটা পায়ে দিয়ে এসে আমার আরশে মহল্লাটা তুমি ধন্য করে দাও। আমার নবী আল্লাহর সঙ্গে মিলিত হলেন, একে আলিফ আর মিমের মিলন হলো। আল্লাহ রাব্বুল আলামিন কি শান্তি অনুভব করছেন, বলছেন আমার বন্ধু ও আমার আশিকা, আর আমি তোমায় যেতে দেব না, আর আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো না। আল্লাহর নবী বলছেন, না না তা হয় না, হতে পারে না, আমাকে অবশ্যই ফিরে যেতে হবে, আমার উম্মতদের ছেড়েই আমি থাকতে পারবো না। যেমন নাকি কোনো মেয়ে যখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে স্বামীর ঘরে চলে যায়, যখন 10 বছর 20 বছর হয়ে যায়, 4-5টা ছেলে হয়ে যায়, সন্তান সন্ততি হয়ে যায়, সেই মেয়ে যখন বাপের বাড়ি যায়, বাপ মা বলে কতদিন পরে এসেছিস? 5 বছর পরে তুই এসেছিস, 2-4 দিন থাক, বলে না মেয়েকে। কিন্তু মেয়ে বলে, না না আমার 5টা ছেলে আছে, আমার মুরগি হাঁস আছে, আমার গরু আছে, আমার স্বামীকে রান্না করে দিলে কে রান্না করে দেবে, কে তাকে খাওয়াবে, বলে না। অতএব আমার বেশিক্ষণ থাকা যাবে না, তারা কি করছে কেমন আছে আমায় চলে যেতে হবে। সেই রূপ আমার রব্বুল আলামিনের দরবারে আমার নবী পাক আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ আমার উম্মতিরা আমাকে ছেড়ে কি না কি করছে, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না, আমার উম্মতির কাছে এখনই ফিরে যেতে হবে। রব্বুল আলামিন আল্লাহ দেখলেন তার হাবিবের সঙ্গে তার উম্মতের কত প্রেম, কত মহাব্বত। আল্লাহ বলেন, বন্ধু তোমার যে মহাব্বত তোমার উম্মতের সঙ্গে আমি কখনোই তোমাকে রাখতে পারবো না। কিন্তু মেয়ে যখন বাপের বাড়ি থেকে নিজের ঘরে যায়, স্বামীর ঘরে যায়, মা বাপ বলে তুই কতদিন পরে এসেছিস, আজকে আমার অনেক ধান হয়েছে, আমার সরষে হয়েছে, আমাদের অনেক খোল হয়েছে। মা বাপ দেয় না মেয়েকে বেঁধে, বলে আমার কুমড়ো শাকটা নিয়ে যা, এই আলু হয়েছে নিয়ে যা, তোর ছেলেকে দিবি, মেয়েকে দিবি, এলে কিছু পোশাক নিয়ে যা তোর ছোট ছেলের মেয়ের। দেয় না দেয়। আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন তার হাবিবকে, বন্ধু রে মেয়ে যখন বাপের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যায়, মা বাপ তারা তাকে ভালোবাসে, সেই জন্য নানান রকম উপঢৌকন দিয়ে পাঠায়। কিন্তু তুমি যখন তোমার উম্মতির কাছে ফিরে যাবে, তোমার উম্মতি যখন জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু আমাদের জন্য কি উপহার দিয়েছেন? তাই আল্লাহ বলছেন, দাঁড়াও বন্ধু, একটু দাঁড়াও, তোমার উম্মতির জন্য আমি একটা উপহার নিয়ে আসছি। এইভাবে বাক্স ভর্তি করে একটা ভারী উপহার 50 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহর নবীকে বলছেন, বন্ধু এই হলো তোমার উম্মতের উপহার, এটা নিয়ে তুমি বিদায় নেবে। এইবারে আল্লাহর চোখে পানি, আল্লাহর নবীর চোখে পানি। এবার দুজনেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ একটু মুচকি হেসে বলছে, বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। আল্লাহর নবী বলছেন, ফের দেখা হবে। এই বলে যখন চলে যাচ্ছেন, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, যখন কদম রাখলেন, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। এটা আপনারা জানেন, মুসা পয়গম্বর বলছে, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন আপনার উম্মতের জন্য? বলল, কত ভারী, 50 ওয়াক্তের নামাজ। তো মুসা পয়গম্বর বলছে, এত ভারী উপহার আপনার উম্মতরা সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না। বলল, তাই? আমি তো জানি না, মেহমানকে যদি খাবার দেওয়া হয়, সে হয়তো 250 চালের খাবার খাবে, তাকে যদি 5 কিলো খাবার দেওয়া হয়, সে খেতে পারবে? খেতে পারবে না। তো আপনার উম্মতরা এই 50 ওয়াক্তের নামাজ আদা করতে পারবে না, অতএব নিয়ে যান। রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল
আলামিন মনটা মরা করে আরশে মোয়াল্লার দরজার কাছে ভেল ভেল করে তাকিয়ে রয়েছেন। এমন সময় আবার তারা হাবিবুল্লাহ ছুটে ছুটে আসতেন। আল্লাহ বলে, বন্ধু আমি জানতাম তুমি আমার কাছে আসবে। কারণটা কি? আল্লাহর হাবিব আল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আপনি যে দামি উপহারটা দিয়েছেন, এত দামি উপহার আমার উম্মতদের আমি দিতে পারবো না, গ্রহণ করতে পারবে না, তাই একটু এখান থেকে কমিয়ে নিন। আল্লাহ বলল তাই। সেখান থেকে 5 কমিয়ে নেওয়া হলো। আপনারা জানেন 5 কমিয়ে নেওয়া হলো। আবার আল্লাহর রাসূল চলে গেলেন। মুসা পয়গম্বর বলছেন এত পারবে না। আবার ফিরে এলেন। আবার আল্লাহ তার থেকে 5 কমিয়ে নিলেন। এটা আপনারা শুনেছেন না যে আল্লাহ পাক 5 করে কমিয়েছেন? একটা হিসাব করুন, তাহলে আল্লাহর রাসূল 50 ওয়াক্তের নামাজ নিয়ে যখন আনাজানা করলেন 5 করে কমানো হলো। তাহলে 5 করে যদি 50 কে কমানো হয় তাহলে 5 লং 45, তাহলে নিশ্চয়ই 9 বার যেতে হয়েছে। এবং পূর্বে একবার গিয়েছিলেন, তাহলে 9 বারের একবার কবার হলো 10 বার। তাহলে আপনার নবী আমার নবী একবার নয় বলকে 10 বার আল্লাহর সঙ্গে মিরাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর কত আল্লাহ শান দিয়েছেন, কত শান দিয়েছেন, কি বলবো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালটাকে কালো করে ফেলো, তুমি নামাজ পড়ে পড়ে যদি জিন্দেগি নিমদিগি করে ফেলো, আমার হাবিবুল্লাহর যদি প্রেম মুহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কিছু বরবাদ করে দেব। আমার দরবারে কোনোদিন কবুল হবে না। কেন? তার হাবিবুল্লাহকে না ভালোবাসলে। কি উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরুন ভাই, উসামা ভাইয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব। এখন আমরা প্রত্যেকে আমাদের কলিজার টুকরা হলো আমাদের ছেলে মেয়ে, তাই না? এখন উসামা ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা, আর উনি থাকেন আরবে। উনি 2 বছর পর ফিরেছেন। ওনার একটা কলিজার টুকরা একটা ছেলে বলছে, আব্বা আমি তোমার সঙ্গে 4 ঘাটায় চা খেতে যাব। তো 4 ঘাটায় চা খেতে গিয়েছে। এবার ছেলেকে আশা করে নিয়ে গেছে, চা খাবে, একটা কেক কিনে দেবে। এখন আমার সঙ্গে দেখা হলো। উসামা, আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি উনাকে বললাম, কি ব্যাপার, চলুন একটু চা খাই। আর আমি জিজ্ঞাসা করলাম, তোমার সঙ্গে এটা কে? উনি বলছেন, এটা আমার ছেলে। আমি ছেলেটাকে বলছি, ভাগ পালা। ছেলেটাকে তাড়িয়ে দিলাম, আর উনাকে জোর করে নিয়ে যাচ্ছি চা খেতে। উনি চা খাবেন? খেতে পারবেন না। উনার ছেলেটাকে দূর করে তাড়িয়ে দিলাম, উনি চা খাবেন না। কিন্তু উনি বললেন, না না আমি চা খাবো না। আমি বললাম, ঠিক আছে তোমার খেতে হবে না। উনাকে আমি চা খাওয়ালাম না, কিন্তু উনার কলিজার টুকরা ছেলেটাকে আমি কোলে তুলে নিয়ে গিয়ে দোকান থেকে একটা 5 টাকা দামি রসগোল্লা খাইয়ে বিদায় নিয়ে চলে গেলাম। ওর কাছে আমার মহব্বত বেশি হবে না? হবে না? বেশি হবে। কিন্তু উনাকে চা খাওয়ালাম না। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে হাজারো ভালোবাসো, ও ভালোবাসার কোনো মূল্য নেই। আমার হাবিবুল্লাহকে যদি একটু মহব্বত করেছো, আমি রব্বুল আলামিন তোমার ওই মহব্বতের জারিয়ায় তোমার নাজাতের জারিয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা কত বিয়াদবি করছি, কত বিয়াদবি করছি বলে শেষ করা যাবে না। ভাই রাগ করবেন না, কিছু কথা বলতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে বসবেন তো। ভাইজান, এটা বড় দুঃখ করে বলছি গো, আজ আল্লাহর রাসূল বলেছিলেন 73টা দল হবে, তার মধ্যে একটা দল হবে জান্নাতি, যে হবে মুহাব্বতে রাসূল। আপনাকে সর্বপ্রথম ঠিক করে নিতে হবে কোন দলটা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন 73টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে। সেই দলটা কে? কারা? ভাইজান পরিষ্কার, মুমিন তুমি কোন দলে? সোনা ভাই আমার, ইমাম হুসাইন কারবালার জমিনে যখন শহীদ হতে গেলেন 72 জন মিলে গিয়েছিলেন। হ্যাঁ, আর এদিকে 72,000 এজিদের দলে ছিল 72,000 জালিম। একদিকে ইমাম হুসাইন আর মোকাবেলায় একদিকে হলো এজিদ। কিন্তু আল্লাহ বলছেন, যারা এজিদের ঝান্ডা তলায় গেল তারা সবাই হবে জাহান্নামী, আর যারা হুসাইনের ঝান্ডা তলায় গেল তারা সবাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার কোন দল? কারণ যে এজিদের ঝান্ডা তলায় দাঁড়ালো সে হুসাইনকে দুশমন মনে করলো, হুসাইনকে মানে হাসানকে দুশমন মনে করলো, হাসান মানে ফাতেমাকে দুশমন মনে করলো, ফাতেমা মানে নবীকে, ওলি আল্লাহ, গস কুতুব সবাইকে সে দুশমন মনে করলো। তাই সে কারো প্রাধান্য দেয় না, কাউকে মানে না, সে হলো এজিদ। আর যে হুসাইনের ঝান্ডা তলে দাঁড়ালো সে হুসাইনকে ভালোবাসলো, যে হুসাইনের ঝান্ডা তলে দাঁড়ালো সে হাসানকে ভালোবাসলো, যে হাসানকে ভালোবাসলো সে নবীকে, পীর মুর্শিদ, ওলি আল্লাহ সবাইকে মহব্বত করতে জানলো। তো ভাইজান আমার, তাহলে মুমিন আমাদের একটাই দল, সেটা হলো হুসাইনি দল। আর মুসলমানদের একটাই পার্টি, সেটা হলো নামাজের পার্টি।
তো ভাইজান আমার, আজ আমাকে বিচার করতে হবে যে আমি কোন দলে আছি। আজ অনেক মানুষ আছে, অনেক রকম ফতুয়া বার হয়েছে, বুঝতে পেরেছেন। আমি ওদিকে যাব না, তবে একটা কথা বলি, দেখুন এখন কিছু মানুষ বলছে এই লম্বা টুপি না গোল টুপি, আবার কোথায় কোথায় যাই সেখানে বলে ইয়ানবী কেন পড়তে হবে, সালাম কেন করতে হবে, এই কিয়াম নিয়ে নানান রেখায় নানান রকম দ্বন্দ্ব। কে বলে দরুদ শরীফ কেন পড়তে হবে, আমাদের ওখানে তারাবি হয়, খতম তারাবি, এই বছরে বিরাট ঝগড়া মসজিদে, ব্যাপারটা কি? একজন হাজী সাহেব বলছে সদাই কেন দোয়া করতে হবে 4 রাকাত পড়ে, আরে একদম শেষে পড়তে হবে। মানে এখন কম্পিউটারের যুগ, বুঝতে পেরেছেন। আজ থেকে 50 বছর পেছনে চলে যান, তখনকার মানুষ এত শিক্ষিত ছিল না কি বাপ। তখন একটা গ্রামে একটা মোল্লা মুসল্লি হাজী সাহেব পাওয়া মুশকিল হতো। এখন গ্রামে গ্রামে খবর নিন, 1টা 2টো 5টা 10টা করে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হাজী সাহেব, কারি সাহেব, বেকারি সাহেব, বহুত সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদে একটা নামাজি পাওয়া যেত না, এখন মসজিদে দেখবেন জুম্মার দিনে নামাজে ভিড় ধরে না, এত ভিড় মাথা খারাপ। হ্যাঁ, কিন্তু নামাজি অনেক বেড়েছে সোনা আমার। আপনি পরীক্ষা করবেন, আপনাকে বলছি, জুম্মার দিনে যাবেন, আহা চাচা আমার নামাজ পড়েছেন, ওই যেখানে জুতো রাখে খালি 10 টাকা, বেশি নয় 10 টাকার একটা নোট ফেলে দেবেন, চাচা আমারে আসবে, এসেই যেই দেখবে 10 টাকা চেপে দিয়েছে, বুঝতে পেরেছেন, টুক করে বসে এমন নেবে না, মাথা খারাপ। তারপর আসসালামু আলাইকুম, ভালো আছেন, এ হলো নামাজিদের হালত। তো ভাইজান আমার, তো যে কথা বলছিলাম, সব কম্পিউটারের যুগ। আগেকার মানুষ এত শিক্ষিত ছিল না, তো তখন কিন্তু তাদের মনটা ছিল কাঁচের মতো, আয়নার মতো উজ্জ্বল। কোনো মানুষ যদি বলতো ভাই খেতে পাইনি, খেতে পাওনি, আজকে করে চাল দিয়ে দিত, থাকতে পাওনি, এই জায়গা নিয়ে নাও। কিন্তু এখন বর্তমানে এমন একটা সময় যে বাপ যদি ছেলেকে জায়গা লিখে দেয়, তো সেখানে সরকারি খাতায় রেজিস্ট্রি করে ফর্মে টাকা পয়সা খরচ করে তার নামে লিখে দিলে তবে সে পাবে, না হলে পাবে না। মুখের কথা কোনো মূল্য আছে? মূল্য নাই। তখন মানুষ যখন দোয়া করতো কি বলতো জানেন? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কিছু মানুষ বলে দেখ অত বড় করে কি হবে, বলে কি করতে হবে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদটা বাদ। আবার কিছু মানুষ বলতে ওটাও যেন বড়, কি করা যায়? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কলমাটা পুরো বাদ। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। দেখবেন এখন মানে নামাজিদের ইনশাআল্লাহ আগের তুলনায় এখন হাজি গাজী হাফেজ মাওলানার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। এখন মসজিদে এত নামাজি হচ্ছে ইনশাআল্লাহ, তাহলে নামাজির সংখ্যা অনেক বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বলুন তো, আমল কমেছে না বেড়েছে? হ্যাঁ, মাথা খারাপ। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আজ যে যারা সেরেক পেরেক করছে, আমি আপনাদের বলি, ইয়া নবী না হলে পড়লে গুনাহ হয়। ইয়া নবী পড়লে গুনাহ হয় নাকি? গুনাহ হয়, এতে নেকি হয় না, কিন্তু গুনাহ তো হয় না। কিন্তু ওগুলো করব না, বুঝতে পেরেছেন? আমি ভেতরে ভেতরে খাবো, ওটা ঠিক আছে, সামনে খাবো না, সামনে আমি ভালো মানুষ। এখন হক নামাজি, টক নামাজি, পক নামাজি, বহু রকম মানুষ বেরিয়েছে। আমার সামনে এক ভেতরে এক, বুঝতে পেরেছেন? সামনে চাচা একদম বিরাট ব্যাপার। একটা উদাহরণ দিলে আপনাকে বুঝতে পারবেন। একটা চাচা, ভালো করে বুঝুন, সেই চাচা 3টে ছেলে, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটাই মাত্র মেয়ে। অনেক শখ করে মেয়ে হয়েছে। তো সেই সময় একটা মানে নাম, খুব নাম ডাক হয়েছিল, বেদের মেয়ে ঢ্যামনা গো, আরে কি একটা কি জোসনা। হ্যাঁ, তো চাচা আমার শখ করে নাম রেখেছিল মেয়ের নাম জোসনা। তো দেখবেন পৃথিবীতে বেটা ছেলে যারা আছে 3টে জায়গায় মাথা নত করে। কোন জায়গায় বলুন তো? একটা হচ্ছে আল্লাহর কাছে, 2 নম্বর হচ্ছে মা বাপের কাছে, আর 3 নম্বর হলো খুব ডেঞ্জারাস জায়গা। কোনটা বলুন তো? হ্যাঁ, গুড। হ্যাঁ, বউ হচ্ছে খুব মারাত্মক জিনিস, বুঝতে পেরেছেন? বউ খুব মারাত্মক। আপনি ভয় করেন না তো? হ্যাঁ, আমিও ভয় করিনি কি। তো যাই হোক, তো কথা হচ্ছে ওই জায়গায় সবাইকে মাথা নত করতে হয়। তো একটা সেই চাচা, আমার চাচার নাম হচ্ছে গোলাম কুদ্দুস। তো তার বউ যদি বলে ওঠ তো উঠতো, আর যদি বলে উঠে দাঁড়া তো দাঁড়াতো। চাচা জিন্দেগিতে ঘর আর ওই মানে বাইরের উঠান ডার কোনো জায়গায় যায়নি। তো যাক, 3টে ছেলে চাচা বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েরও ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিয়েছে আপনার বালতি বাজার, নবাবকাটি বালতি বাজারে বিয়ে দিয়েছে। এখন চাচা জিন্দেগিতে কোনো জায়গায় যায়নি, বয়স একদম মিঠুন মার্কা লোক, বুঝতে পেরেছেন? দাড়ি গোপ কিছু নেই, সব ঝাকাস। হ্যাঁ, আর মিঠুন মার্কা হাওয়াই শার্ট গায়ে দেয়। তো চাচা চিন্তা করছে জিন্দেগিতে ঘর দিয়ে বেরোয়নি, মেয়ের বাড়ি একবার ঘুরে আসবে। হচ্ছে এই বুড়ো বয়সে
যদি হাওয়াই শার্ট গায়ে দিয়ে যাই মিঠুন কাটিম, তাহলে তো লোকে কি বলবে। তো যাক একটা পাঞ্জাবি কিনে আনি। এখন মার্কেটে পাঞ্জাবি কিনতে গেছে, এখন দেখবেন এরকম লম্বা পাঞ্জাবির চাল, এটা হচ্ছে ফ্যাশন, তাই না? এখন কি হিন্দু কি মুসলমান সবাই লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘোরে। তো চাচা আমার রেডিমেড একটা পাঞ্জাবি কিনেছে, খোলেন, ঘরে এসে গায়ে দিয়ে দেখছে মাথা খারাপ, হাঁটুর নিচে পর্যন্ত। বলে সর্বনাশ, জিন্দিগিতে তো মসজিদে ধারে বাড়ে যায় না, আরে এত বড় পাঞ্জাবি, তুস এটা গায়ে দিলে কেমন কেমন লাগছে। তো বউকে গিয়ে বলছে, ও গিন্নি শোনো। বলে কি? বলে এই পাঞ্জাবিটা খুব বড় হয়ে গেছে, একটু কেটে সেলাই করে দেবে। তো বুড়ি বলছে, সরে যাও তো, আমার নাতি নাতনিদের দিয়ে পাগল, আমার হাতে সময় নেই, বৌমাদের বলো। তো আজকালের বৌমারা তো জানেন মাশাআল্লাহ, এক একজন এক একটা চিজ। তো বড় বৌমাকে গিয়ে বলছে, বৌমা এই পাঞ্জাবিটা একটু বড় হয়ে গেছে, কালকে মেয়ের বাড়ি যাবে, একটু কেটে সেলাই করে দেবে। তো বড় বৌমা বলছে, আব্বা আমার হাতে একটু সময় নেই, এই দেখুন, মানে হাত ভর্তি গোবর, তো আমি কখন করব, আপনার মেজ বৌমাকে বলুন। তো মেজ বৌমাকে গিয়ে বলছে, বৌমা এই পাঞ্জাবিটা কেটে একটু সেলাই করে দেবে, বড় হয়ে গেছে। বলছে, আব্বা আমার বোন বুনাই সবাই আমার বাড়িতে আসবে, রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত, কখন করি বলুন তো। আপনার ছোট বৌমাকে বলুন না। আর ছোট বৌমাটা মানে নতুন শ্বশুর ঘর করতে এসছে, মানে স্বামীর ঘর করতে এসছে, সে না করবে না। তো বলছে ঠিক আছে, বুড়ো হলে যা হয় রে ভাই, বুঝতে পারছো না? এখন বলুন, যারা বয়স্ক আছেন একটু চিন্তা করুন, যখন আপনারা জোয়ান ছিলেন, যদি ঘরের কাছে গিয়ে বলতেন এই, তো সবাই একদম চুপ, মাছি হয়ে যেত কি যে কর্তা বাড়িতে এসেছে। আর এখন যদি বলে ওই শোন না রে, কেউ এর এলাও করে না। কেন বলুন তো? আসলে ব্যাপারটা কি জানেন তো, যখন আমার গাছে আম তখন ছিল কত দাম, যখন আমার গাছে আম তখন ছিল কত দাম, আর যখন গেল ঝুলে সব সালা গেল ভুলে। বাবা চামড়া ঢিলে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তখন একদম টাইট ছিল, বিরাট দাম ছিল, এখন চামড়া ঢিলে হয়ে গেছে, তাই আর কোনো দাম নেই। তো যাই হোক, ছোট বউ মানে নিচ থেকে উপর পর্যন্ত সব পাস। তো ছোট বৌমাকে বুড়ো গিয়ে বলছে, মা গো তুমি তো নতুন, কি বলবো মা, পাঞ্জাবিটা একটু বড় হয়ে গেছে, কেটে সেলাই করে দেবে। ছোট বৌমা বলছে, আব্বা রাগ করবেন না, সিনেমা হলে দিল তো পাগল হ্যাঁ বই দিয়েছে, তো আপনার ছেলে ফার্স্ট ক্লাসের ফার্স্ট টিকিট মানে কেটে এনেছে, এয়ার কন্ডিশনের টিকিট, ঠিক টাইমে যেতে হবে, কখন করব। আর নাও বলতে পারছে না, কারণ নতুন বউ। তো বলছে, আপনি এক কাজ করুন, ওই দরজার সামনে আলগুনি আছে, ওই আলগুনিতে রেখে দিন, আমি সময় মতো করে দেবো। বললো ঠিক আছে, সবাই শুয়ে পড়েছে। এখন বুড়ি চিন্তা করছে, আহা আমার গোলাম কুদ্দুস স্বামী জিন্দেগিতে ঘরের বাইরে বেরোয়নি, বড় শখ করেছে মেয়ের বাড়ি যাবে গা, কেউ করে দিল তো আমি করে দিই। তো বুড়ি রাত 9টার সময় উঠে নোমফোটের আলোতে বেশ খানিকটা ওই পাঞ্জাবি কাঁচি দিয়ে কেটে কেটে বাদ দিয়ে সেলাই করে ওই আলগুনিতে রেখে দিয়েছে। বড় বউটা চিন্তা করছে, আহা আমার শাশুড়ি যা হোক, শ্বশুরটা খুব ভালো গো, এত শখ করে বললো, কেউ করলো না তো আমি করে দিই। ছোট মেজ বড় বউ করেছে কি, বঁটি দিয়ে বেশ খানিকটা পাঞ্জাবি কেটে কেটে সেলাই করে আলগুনিতে রেখে দিয়েছে। মেজ বউটা চিন্তা করছে, আহা গো আমার শ্বশুরটা খুব ভালো, আর এই সময় যদি শ্বশুরের একটু মন জুগিয়ে চলতে পারি, ওই যে রাস্তার ধারে 5 কাঠা জায়গাটা পটিয়ে পাটিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, তো যাই হোক, মেজ বউ উঠে করেছে কি, কিছু নেই, ব্লেড পেয়েছে, সেই ব্লেড দিয়ে পেঁচিয়ে 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 বেশ খানিকটা পাঞ্জাবি কেটে বাদ দিয়ে সেলাই করে আলগুলিতে রেখে দিয়েছে। এখন বাকি থাকে ছোট বউ, রাত 2টোর সময় বার বাইরেছে। তো এমন সময় দেখছে শ্বশুর তো কালকে ভোরের বেলায় রওনা হয়ে বলেছিল বাল্টি বাজারে, আর গোলাম কুদ্দুস চাচা আমার এত কুঞ্জুস, জিন্দেগিতে চালানা খরচ করেনি। তো চিন্তা করছে, বাসে করে গেলে 20 টাকা খরচ হয়ে যাবে। যখনই জব্বারের বাপ মসজিদে যে আল্লাহু আকবার বলবে, আমি অমনি গা রেডি হয়ে আর হাঁটা শুরু করে দেবো, দুপুরের আগেই পৌঁছে যাব, তাহলে 20 টাকা বেঁচে যাবে। তো চাচা আমার তাই সারা রাত এপাশ ওপাশ করছে, ঘুম নেই চোখে। তো ছোট বউ 2টোর সময় উঠেছে, উঠে সেও কি করেছে, কিছু পায়নি, কাটান ছিল গো ওই মানে কাটারির মতো, তা দিয়ে পাঁচিয়ে পাঁচিয়ে কেটে বাদ দিয়ে বেশ খানিকটা বাদ দিয়ে সেলাই করে আলগুনিতে রেখে দিয়েছে। আর চাচা তো এপাশ ওপাশ করছে। জব্বারের বাপ যেই মসজিদে যে আল্লাহু আকবার বলেছে, চাচা ধীরে করে উঠে পড়েছে। উঠে পড়ে তাড়াতাড়ি গিয়ে কামালদের সানের ঘাট পুকুর ছিল, সেই পুকুরে ভালো করে টুপটুপ করে ডুবে লাখ সাবান মেখে ঘরে চলে এসছে। ঠান্ডার সময় তো এসে গামছা হুম 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 করছে আর মাথা মাঝে, বুঝতে পেরেছেন? চিন্তা করছে, একটু মানে চোখে সুরমা দিয়ে দিয়েছে, কানে আফত দিয়ে দিয়েছে, বলছে এবার পাঞ্জাবিটা পরে ইনশাআল্লাহ। বলে যেই পাঞ্জাবিটা গলিয়েছে দেখছি এত দূর, হ্যাঁ মানে ব্লাউজ হয়ে গেছে গো। তো আমার বলার উদ্দেশ্য হলো, আর যারা বলছে এই দরুদ শরীফ পড়তে হবে না, ইয়া নবী পড়তে হবে না, এই লম্বা টুপি না গোল টুপি, এই ইসলামের এটা খারাপ ওটা খারাপ, ও ভাই ইসলামের যদি একটা একটা করে তুমি কেটে কেটে বাদ দিতে থাকো, তো কি থাকবে ইসলামের বলো? তুমি হিসাব করে বলো। ব্লাউজ,
তাই খবরদার ওদিকে যাবেন না। আল্লাহর নবীকে মহব্বত করতে শিখুন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখুন। আল্লাহর রাসূলকে যদি ভালো না বাসেন, আল্লাহর নবীকে যদি ভালো না বাসেন, ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে।